হ্যালো বন্ধুরা, রাতে ডিনারে চটজলদি ও দারুণ কোনো লোভনীয় ডিমের রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারো। যেমন বানানো সহজ তেমনই কিন্তু খেতে দুর্দান্ত। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা বড় বাটিতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর জল দেওয়ার পর কিন্তু আমি এখানে দিলাম দুটো ডিম দিয়ে এখানে আমি দিলাম সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজে ছেড়ে যায়। আমি এখানে মিনিমাম 10 মিনিট ডিমটা সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর দেখো এখানে নিচে একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি আমি কিছুটা চীনাবাদাম দিয়ে চীনাবাদামটাকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো 4-5 মিনিট আমি খুব ভালো করে দেখো ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। এখন এখানে নিয়েছি একটা মিক্সি, আর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচের মতো এখানে কালো সর্ষে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, দুটো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে দিবে। দিয়ে দিব দেখো চীনাবাদামটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু সর্ষেটা কিন্তু তেতো হয় না। তো দেখো বাটাটা হয়ে গেছে, এখন আমি সাইড করে বাটাটাকে রেখে দেব। এখন দেখো যে ডিম দুটো আমি দেখো সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই কিন্তু এখন মাছ বরাবর আমি কেটে নেব। তো দেখো মাছ বরাবর আমি কেটে নিয়েছি ডিমগুলোকে। আর এখন এখানে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। দিয়ে ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো ডিমটা আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এখন নিচে একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে সরষে তেলও দিতে পারো। দেখো তেলটা ভালো করে গরম করে নিব। গরম করে নিয়ে কিন্তু এখানে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমটা কিন্তু ভেজে নিলে ডিমের যে কুসুমটা আছে সেটা কিন্তু সহজেই বেরিয়ে আসবে না। তো দেখো সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে, এখন এক পাশটা কিন্তু একটু লাল লাল হতেই কিন্তু আমি উল্টে দিয়ে উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছি এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে আমি উল্টো পাশটা একটু হালকা ভেজে নিব। তো দেখো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এখন দেখো আমি নিয়েছি একটা টিফিন বাটি, আর এই বাটির মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম, পেঁয়াজ আর সর্ষের, সেটা কিন্তু এখানে দেখো দিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত পেস্ট দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু মিক্সটা ধুয়ে যে জলটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। তো দেখো ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। তো দেখো মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এখন এখানে ডিমগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। একদমই সহজ পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখো ডিমগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিলে কিন্তু অনেকটাই খেতে একটু ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি দেখো একটা লঙ্কা, আর সবশেষে উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দিবে। দেখো জল দেওয়া হয়ে গেছে, এখন যে টিফিন বাটিতে আমি ঢাকনাটা ঢেকে রেখেছিলাম সেটাকে দেখো এখানে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে খুব ভালো করে এটা রেডি হয়ে যায়। তো দেখো 20 মিনিট পরে ফিরে এসেছি, এখন কিন্তু এটা হয়ে গেছে, এখন ঠান্ডা করতে দেবো। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ঢাকনাটা খুলতে দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছিল। বন্ধুরা রাতের ডিনারে তোমরা কিন্তু এইভাবে এরকম রেসিপি বানিয়ে খেতে পারো। সত্যি বলছি খুব কম সময়ে হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো এখন আমি সমস্ত ডিমগুলোকে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। আর বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও।